আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াই পার্শে মাছের পাতলা ঝোল বানানো খুবই সহজ, খেতে হয় সুস্বাদু আর কম সময়ে হয়ে যায়। পার্শে মাছের মধ্যে সামান্য একটু হলুদ দিলাম, দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদের পরিমাণ খুবই কম রাখবে, তাহলে দেখবে মাছ ভাজার সময় তেলটা অতটা কালো হয়ে যাচ্ছে না। লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। এরপর সর্ষের তেল গরম করে মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। 1 পিস অথবা 2 পিস করে মাছ ভাজবে, দেখবে মাছ ভাঙবে না। মাছ ভেজে নেওয়ার পর একটা মশলা তৈরি করে নিচ্ছি। বাটির মধ্যে আদা বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা বা পেঁয়াজ অথবা রসুন যদি বেটে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে দেখো রান্নাবান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এখন কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর দিলাম শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা আলু দিচ্ছি। একটা বড় সাইজের আলুকে লম্বা ফালি করে কেটে নিয়েছি। ঢাকা দিয়ে বেশ লালচে করে আলুগুলোকে ভেজে নিলাম। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে দারুণ সুস্বাদু হয়। তুমি যদি বলে না দাও যে এতে পেঁয়াজ রসুন নেই তাহলে কেউ ধরতেই পারবে না। আলু লালচে করে ভেজে নেওয়ার পর তৈরি করে রাখা মশলা, সামান্য জল, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ছাড়ছে। এখন দিচ্ছি গ্রেট করা টমেটো। একটা মাঝারি সাইজের টমেটোকে গ্রেট করে নিয়েছি। মাঝারি আঁচে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। দেখো কষানো হয়ে গেছে। এরপর দিচ্ছি এতে গরম জল। রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ বেড়ে যায় আর তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা। যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে, তবে তোমরা তোমাদের পছন্দ মতো জল দেবে। ঝোল ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি আর মাছ ভাজার তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে মাঝারি আঁচে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো মাছের ঝোল একদম তৈরি। এই পাতলা মাছের ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, খেতে অপূর্ব হয়। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না যেন।